নাও থাকে আপনাদের, এখন মনে হয় কয়জন করে বন্ধু আছে, এটা চোখ মঞ্জিলা 20-30 জন করে খুঁজে পাওয়া যাবে না? 1 মাস যদি ট্রাই করি, কয় মাস? 1 মাস। 1 মাস ট্রাই করলে এখন যদি আমি ভালোভাবে সুন্দর করে উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের কি 1 মাসে কতজন আসতে পারে মনে হয়? 5 জন, 10 জন। যদি আপনার উপস্থাপন ভালো হয়, যদি প্রয়োজনীয়তা তুলে ধরতে পারেন, আমার মনে হয় কি এইখানে কমপক্ষে 10 জন আসবে। 1 মাস ট্রাই করলে কমপক্ষে 10 জন আসবে। আমরা অ্যাটলিস্ট মিনিমাম একটা হিসাব করলাম, ধরেন আমি কি করলাম 2 জন, আমি 30 জনকে টার্গেট করে নামলাম যে এই 30 জনকে আমি কি করব, এই প্ল্যানটা শুরু করব। এইখানে আমরা কতজনকে বলছি? অনলি 2 জন। 1 মাস ট্রাই করলে কি 2 জন অ্যাডমিশন করানো সম্ভব না? ধরেন একটা টাকাও দেব না, বাট আমি একটা উপকার করছি না? 2 জন মানুষকে উপকার করছি না? তাকে ইনফরমেশন শেয়ার করছে, তার লাইফ সম্পর্কে সচেতন করছে। এখানে কি আমার কিছু হইলেও তো একটু সওয়াব হয়েছে। একটা টাকাও যদি না আসে তাহলে সওয়াব হয়েছে না গো? মনে করেন আমরা সওয়াবের উদ্দেশ্যে করব। আমি দক্ষিণের জ্বালানাটা কাটলাম আজান শোনার জন্য, এটা কি আমার সওয়াব হয়েছে না? ওইখানটা কি আলো বাতাস আইব না? নাকি শুধু আজানই আসবো? আলো বাতাসও আসবো, আজানও আসবো। আমি নিয়ত করছি কোনটা? আজানে। তারপর আমার দুইটাই, একটা ফ্রিতে পাইছি না, আলো এবং বাতাস দুইটা ফ্রিতে পাইছি না। এখন মনে করেন যেহেতু আমরা মার্কেটিং সিস্টেম আপনাদের জন্য রাখছি, আমি চেষ্টা করলে 2 জন আনতে পারি। তাহলে এখানে একটা আপনাদের জন্য কি একটা বোনাস অবশ্যই রাখছি। এখন ওই 2 জন, আপনি সহ 3 জন টিমের মেম্বার হয়েছেন কয়জন? 3 জন। 3 জনে মিলে যে ট্রাই করি, পরের মাসে ওরা 2 জনেই ট্রাই করলো, আপনার করলেন না, ওদের শুধু কি করলেন, দিক নির্দেশনা দিলেন, পরের মাসে 2 4 জন আসা সম্ভব না? সম্ভব। এখন ওই 2 জন 4 জনে যদি চেষ্টা করে 8 জন, পরে 4 জনে চেষ্টা করলে 16 জন, 32 জন, 64 জন। আহামরি কি এমন কিছু বলছি? আপনি কয়জন করছিলেন? মাত্র 2 জন। এইখানে দেখেন, খেয়াল করেন, 5th-তম মাসে 64 জন, তারপরে এখানে 6th-তম মাসে, তারপর 7 128, 256, 512, 1024, 2048, 4096 জন শুধু 12তম মাসে আসে। যদি আমরা কি করতে পারি, প্রত্যেকে মাত্র 2 জন মানুষকে কি করি, বুঝাইতে পারি, কনভিন্স করতে পারি, তাদেরকে বিষয়টা শেয়ার করার মাধ্যমে। আমার টিমের টোটাল 1 বছরে 8190 জন হইতে পারে। কয় মাসে? 1 বছরে। কয় বছরে? 1 বছরে। যদি আপনি প্রপারলি এই কাজটা করেন, এইখান থেকে যদি এভারেজে আপনার প্রত্যেকের কাছ থেকে আমাদের সর্বনিম্ন যেটা, এইটাও যদি হয় 15 টাকা করে হইলেও আপনার কত টাকা হয়েছে? 80,000, 1 লাখ প্লাস হয়ে গেছে, 1.5 লাখের মতো হয়ে গেছে 1 বছরে। এখন এই স্বপ্নটা কেবল, এখন পরের বছর কি 12-13তম মাসে থাইমা থাকবো? ওরা কি কাজ করব না? এইভাবে কি আস্তে আস্তে আপনার টিম বাড়বো না? এইভাবে আমি বলছিলাম কি, আপনার এইভাবে যদি হয়, আপনি ক্যালকুলেশন কইরা দেখেন, আমি বলছি না 3 বছর যদি কেউ টানা লাইগা থাকে, তাহলে ইনশাল্লাহ সম্ভব। এখন তো আমি একটাও দেখি না, কেরা আবু একটাও দেখি না, আমার তো লোক নাই, আমি তো কারে কমু। হ্যাঁ, আপনাদের কিচ্ছু নাই। এখন আপনাদের যে কাজগুলো আমি সহজ করে দিই, কিভাবে হয়, আমরা কিভাবে করছি, ঠিক আছে, ইভেন কি এখন আমরা করি, এই জন্য আমাদের একটা প্ল্যান করা লাগবে। কি করতে হবে? প্ল্যান করতে হবে। প্ল্যান করব কিভাবে, এখন দেখাই দিই। মেক আ কন্টাক্ট লিস্ট। মেক আ কন্টাক্ট লিস্ট। আপনারা স্বপ্ন দেখছেন না? যার স্বপ্ন যত বড়, তার কন্টাক্ট লিস্টটা হবে তত বড়। এখন আপনি যদি স্বপ্ন কম দেখেন, যেমন আমি কিন্তু 2 জন দিয়ে শুরু করছিলাম, এটা আমি যদি 5 জন করি, তাহলে কি আমার ডুপ্লিকেট যদি আরো ওইভাবে হয়, তাহলে কিন্তু আমার আরো বেশি হবে। আমি যদি 10 জন করতে পারি, তাহলে আরো বেশি হবে আস্তে আস্তে। এখন খেয়াল করেন, কন্টাক্ট লিস্ট। এখন এইখানে একটা সিরিয়াল নাম্বার দেব, এখন নাম দেব, এখানে অ্যাড্রেস দেব, কন্টাক্ট দেব, কন্টাক্ট নাম্বার দেব। এইভাবে আমরা প্রাথমিকভাবে যতগুলা বন্ধু বান্ধব আছে, এগুলো আমরা করব। এখন আমার ফুরাই গেছে গা, স্যার আমার মনে আইছে মাত্র কার নাম, আলিয়ার নাম, মনিরের নাম, দুলনের নাম, আর কেউ নাম মনে পড়ে। হ্যাঁ, আপনার কিচ্ছু মনে করার দরকার নেই। আপনি কন্টাক্ট লিস্ট কেমনে লম্বা করবেন, এইখানে আমি বলে দিই। আপনাদের মোবাইল ফোন আছে না সবার?
এই মোবাইল ফোন যার যার আছে এই ফোনগুলা কি করবেন, সার্চ দিবেন। ওইখানে যতগুলা নাম আছে প্রথম ওদেরকে কি করবেন, লিস্ট করবেন। যারা ছাত্র আছে এরা তো আছে, বরং কিছু আঙ্কেলের নাম্বার আছে, ওর ছেলে বা মেয়ে কি আছে, ছাত্র আছে। ওইখানে আমরা কি করতে পারি, একটা লিস্ট তৈরি করতে পারি। এইভাবে আপনারা করবেন। অথবা বন্ধু বান্ধব মিলে বেড়াইবার গেছিলেন, পুরান স্মৃতি আছে না, ছবি তোলা আছে, এই সেলফি গুলা দেখবেন। কার লগে জানি তোর কথা তো মনেই নেই রে, আছে যাই হোক ভালো, ওটা নাই। ওই এলাকায় কার আছে, ফয়সাল আছে, এলাকা দইরা দেখবেন। তাহলে ফয়সালের লগে জানি আর 2-4টা বন্ধু কেরা কেরা আসাল, হাসান আসাল, ওর লগে মিলন আসাল, অমুক আসাল, ওগুলোর লগে আমি কি করব, একটা কন্ট্যাক্ট তৈরি করব। তাহলে আমি অ্যাড্রেসটা লিখবো, কন্ট্যাক্ট নাম্বার যদি না থাকে তাহলে ফয়সাল একটু ফোন দেই, দোস্ত তুই লগে একটু নাম্বারটা দিয়ে একটু খোঁজ খবর নেই। ক্লিয়ার? তাহলে এইখান থেকে পাবেন। কিংবা একটা স্কুলে গেলেন, স্কুলে কে কে পরিচিত, আমার নানির বাড়ি এলাকায় গেলাম, এই এলাকায় কে কে পরিচিত, এতগুলা যদি করেন আমার মনে হয় না যে আমার 2-4-500 শেষ হইব। আমার আপনাকে হয়তো না হলে তো 30টা হইব, 20টা। যাই হোক, আপনারা কমপক্ষে কি করবেন, এইখানে আগামীকাল চেষ্টা করবেন 30 জনের নাম এবং অ্যাড্রেস লেখানোর জন্য। এখন এদের আসছে দ্বিতীয় কাজটা কি, সুন্দরভাবে প্ল্যান করলে যে কোনো অ্যাকশনের জন্য সুবিধা হয়। প্ল্যান হইল আপনার যে কোনো যুদ্ধে জেতার অর্ধেক অংশ, এটা মনে রাখবেন। জাস্টিফাই দেম, তাদেরকে আপনি এখন বিচার করবেন। আসলে আমি এইখানে যাদেরকে নিয়ে আসব, এখন এইটা দ্বারা কিন্তু আমি এই যে প্রথম আমার কয়জনের কথা বলছিলাম, 2 জন। এখন এই 2 জনের মাধ্যমে কিন্তু আপনার স্বপ্ন বিরাজ করতেছে। এই 2 জনকে আপনি কি করবেন, একটু বিচার করে আনবেন জানি। আসলে আমি কোন কোয়ালিটি আনবো, যাদের মাধ্যমে ধরেন একজনের অ্যাকাউন্টস দিলাম আর একজনের ম্যানেজার দিয়ে দিলাম, আমার একটা টিম হবে, তো এটা পরিচালনা করা লাগবে। এখন এই 2 জনের ইন্টারভিউ নেব, আমি কি কি বিষয় খেয়াল করব। এই ভদ্রলোকের নাম লিখবেন, সিরিয়াল নাম্বার লিখবেন, ওইখানে কন্ট্যাক্ট লিস্টে তো আছে। এখানে এ কোয়ালিটির পিপলগুলা খুঁজবেন আপনি। প্রথম কোন কোয়ালিটির পিপল খুঁজবেন, এ কোয়ালিটির, যাদের অ্যাম্বিশাস, যারা উচ্চাকাঙ্ক্ষী, অ্যাম্বিশন আছে, যাদের একটা কি নির্ধারিত একটা লক্ষ্য আছে, উচ্চাকাঙ্ক্ষা আছে, এদেরকে খুঁজবেন। এখন কি করবি দোস্ত, যা ভাই তাই করি, ও মানে যাও বিদেশ জানো, দেখা যায় কি হয়, এরকম লোক দরকার নাই। আর একটা মার্ক দিবেন, আউট অফ 10, 10-এর মধ্যে মার্ক দিবেন যে এটাই কত পাইছে। কারণ বন্ধু বান্ধবের সাথে চলবেন ফিরবেন, আছে না কিছুই, বাপের খাইতেছে, করতেছে, ফিরতেছে, ভালোই তো লাগে, খারাপ লাগে না। তার নিজের মধ্যে এখনো কোনো অ্যাম্বিশন জন্মগ্রহণ করে নাই, উচ্চাকাঙ্ক্ষা হয় নাই। আমার বড় লোক লাগবো, আমি স্বপ্ন দেখছি আমি একটা বাড়ি করব, বাপ রেডো রিলিজ দেবো এইখান থেকে, ঠিক আছে। এই জিনিসগুলো যারা স্বপ্ন দেখে নাই, ওদের নিয়ে যদি আপনি চিন্তা করেন, ওরা অ্যাডমিশন করাইলাম, ওরা অ্যাডমিশন করাইলেন মানে অ্যাডমিশন এসেছে, এইখানে ওরা বিজনেস হবে না। তাহলে আপনি খুঁজবেন এ কোয়ালিটি, যার অ্যাম্বিশন আছে, বি কোয়ালিটি, বিজনেস মাইন্ডেড। আমার কি করা লাগবে, যে কোনো ভাবে বড় লাগবে। বড় হইতে গেলে কি করা লাগে, বিজনেস করা লাগে। চাকরি যে বিষয়টা, এটা আসছে কোথার থেকে, এটাকে আপনারা খেয়াল করেন। যে কটা অলি আউলিয়া নবী রাসূল আসাল, এরা তো ভালো মানুষ আসাল, এরা শুনছেন কোনটাই চাকরি করছে, তবে এরা বিজনেস করছে, এটা শুনছেন। এরা সবাই কি করছে, ব্যবসা করছে। এই পৃথিবীতে যতগুলা মানুষ, ওই যে আমরা দেখাইছিলাম 5% মানুষের কাছে 50% সম্পদ করছে, তাহলে ওরা কি সবাই চাকরি করে করছে, ওরা কি সবাই ব্যবসায়ী। তাহলে আপনার বুঝতে হবে এখানে যারা বিজনেস মাইন্ডেড, ওদেরকে আমার কি করা লাগবে, আনতে হইব। ও ছোট করুক বড় করুক যাই করুক, ও বিজনেস মাইন্ডেড হইতে হবে। তৃতীয়ত হলো সে ক্রিয়েটেবল পারসন, ক্রিয়েটিভিটি আছে, যার সৃজনশীলতা আছে, যে কি করতে চায়, এইখানে আমি থাকবো না, এইখান থেকে আমি ছড়াবো, সৃষ্টি করব, যার গ্রহণযোগ্যতা আছে, উপযোগিতা আছে, এই সমস্ত লোকগুলো আপনি নিয়ে আসতে পারেন। আউট অফ 10। তারপরে দ্বিতীয় হলো ডিমান্ড আছে, ডিটারমাইন্ড আছে। শুধু আমার চাহিদা, স্বপ্ন এইটাই না, আমার এটা কি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি এটা করেই ছাড়বো। এইরকম লোক যদি হয়, তাহলে আপনার আর টিম দেখা লাগবে না, আলটিমেটলি সেই দেখতে থাকবো। ও দেখা মানে কি আপনার লাভ হয়েছে না। এইখানে আপনি কি করতে পারেন, ডিমান্ড সবই আছে দোস্ত, আমার কি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সবই আছে, খালি একটা জিনিস নাই। এটা কি কইছে, কি না,
বন্ধু একটা খুব স্বপ্ন দেখছে, অন্তত ন্যূনতম যোগ্যতা যেটা ভর্তি হওয়ার জন্য একটা কোর্স নেওয়ার জন্য, ইংলিশ স্পোকেন কোর্স নিতে গেলেও 5,000-এরটা যদি আমরা ডিসকাউন্ট 3,500 দেই, ঠিক আছে, কিংবা প্রেজেন্টেশন ওয়ার্কশপ যদি 3,500 দেই, তাহলে অন্তত এটা তো লাগবে। এইটাও যদি না থাকে তাহলে তো ওরে আনলে লাভ নাই। ওর কথা কেউ শুনবো? আছে বন্ধু আছে, আমরা 10 জন চলি না? আপনারা চলেন অনেক সময়, আপনাদের সার্কেল আছে, 10 জন চলেন, দেখবেন কিছু বন্ধু কি করে, খালি পকেট থেকে টেহা বাই করে, আর কিছু বন্ধু দোস্ত লোক খাই খাই করে, শেষে কি করে, ও আর টাকা পয়সা নাই তো খাওয়াই না, যোগ তুলা দেয়, তাহলে দে টাকা দে, আমি নিয়ে আসি যাই, নিয়ে আসে যাই, যে ওর কথায় কি 10 জন চলবো? না। কার কথায় 10 জন চলবো? তার টাকা আছে এই জন্যে, আর বা ম্যানেজমেন্ট পাওয়ার আছে যার, এর কথাই চলবো, যে 10 জন একসাথে করে নিয়ে চলতে পারে। এই সমস্ত লোকগুলো আপনি কি করবেন? মার্ক করবেন। মার্ক করার পর আপনি কি করবেন? সর্বোচ্চ যোগ করবেন। টোটাল করার পর আপনি কি করবেন? এইখান থেকে দেখবেন যার মার্ক বেশি ওকে আপনি টার্গেট করবেন। বুঝাইতে পারছি? ওকে ওমেন, একটু পজ দাও। রেডি? বুঝতে পারছেন এই পর্যন্ত? ক্লিয়ার? এখন এটাকে আমরা আসলে বলি, যে জিনিসটা আপনাকে যে দুইটা জিনিস দেখাইলাম, প্রথমত আমরা কন্ট্যাক্ট লিস্ট নরমালি করছি যখন আমরা কি করি, যারা কৃষক আছি বা কৃষকের ছেলে আছি, প্রথম আমরা কি করি জানেন? ক্ষেতের মধ্যে থেকে আমরা ধান সব কাইটা নিয়ে আসি না? পরে ওইখানে বাইরে ওইখানে চালাইলে যেগুলা ধান মনে হয়, যেগুলা ধান, এগুলা আমরা রাইখা চিড়াগুলা ফালাই দিই। এই যে আপনারা এই যে মার্ক গুলা করলেন, এইখানে আপনার যেটা চিড়া মনে হইব ওটা ফালাই দিবেন, আর যেটা ধান এটাতে কি করবেন? চিড়ার বৈশিষ্ট্য যদি কারো মার্ক 50 নিচে নামে, 50-এর নিচে যদি নামে, তাহলে বুঝবেন যে এটা চিড়া। আপনার নিজের চোখে দেখা তো একটা মার্ক দেওয়া আছে, যে আমি বন্ধু বান্ধবের সাথে চলছি, কার মার্ক কেমন হবে এটা তো আমি বুঝতে পারছি। এখন সে কি পরিমাণ পাওয়ার যোগ্য এটা বুঝছি। যার 50-এর নিচে নাইমা যাইবো, মনে করবেন এটা কি হয়েছে? চিড়া ধান। এটা আমার দরকার নাই আপাতত, এটা আমি রাইখা দেই, ফালাই দেন না একেবারে, কারণ এটাও কাজে লাগতে পারে, এটা তো চুলাই দেন যাইবো, আছে না? এটা দাও, আমি ওই ধানগুলা সিদ্ধ করতে পারবো। আমার উদ্দেশ্য যাতে একেবারে টাকার প্রতি 100% না থাকে, সেবামূলক কাজগুলা করার জন্য আমরা চেষ্টা করব। ওই যে 50% যে আছে, যখন আমার পকেটে টাকা হয়ে যাব, ও কিছু দিল, আমরা কিছু সহযোগিতা করে ওকেও অ্যাডমিশন করাই দেব ইনশাআল্লাহ। কারণ তারও একটা স্বপ্ন আছে, হয়তো বা সে কি করতে পারতেছে না, ক্রাইসিসের কারণে আসতে পারতেছে না, আমরা এখানে কি করব? সহযোগিতা করব। তাহলে এইখানে আমরা গেলাম, তাহলে বুঝতে পারছেন তো ABCDM এর মানে বুঝছেন? ক্লিয়ার? ওকে। এখন বিল্ড আপ রিলেশনশিপ। এখন এই কন্ট্যাক্ট লিস্ট তৈরি করার পরে এখন আপনার কাজ কি? এখন এরপরে আপনি তাদের সাথে সম্পর্ক তৈরি করবেন। এখন আমাদের সেলফোন আছে, কিংবা আমরা হয়তো হাঁটতে হাঁটতে গেলেন, তার আশেপাশে যাওয়ার পরে ভাইয়া কেমন আছো, কি সমস্যা, তার কৌশল আদি জিগাইলেন, তার ফ্যামিলি সম্পর্কে জিগাইলেন, জিগানোর পরে দু একদিন অনেকদিন পরে মনে পড়ছে, এই জন্য তোমার ফোন দিলাম, রাইখা দেন, আপনার বিজনেসের কথা বলার দরকার নাই, তাকে এই প্ল্যানটা শুরু করার দরকার নাই। সে যদি জানতে চায় তুমি কি করো, আপনি একটু বলতে পারেন যে আমি কম্পিউটার শিখি, ইংলিশটা শিখি, বর্তমান প্রেক্ষাপট এটা কি নিড। প্রথম দিন এত দরকার নেই, অনেকদিন পরে এমনি পারিবারিক খোঁজ খবর নিয়ে আর সেইরা দেন। হয়তো আবার কিছুদিন গেল, তো আপনি হয়তো সপ্তাহখানে গেল, আবার একটু ফোন দিলেন, কিংবা মেসেঞ্জার এখন তো আছে, হাই হ্যালো একটা দিয়া দিলেন, সকালে ওটা সালাম দিলেন, কিংবা সকালে ওটা গুড মর্নিং দিয়া রাখলেন, রাতে এটা শোয়ার আগে গুড ইভিনিং কি গুড নাইট দিয়া রাখলেন। কারণ সেও বলবো যে অনেকদিন যাবৎ পাইছিল না, এখন পাইছে, একটু একটু সম্পর্ক, আস্তে আস্তে রিলেশন তৈরি করেন। রিলেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট টু শেয়ার এনি আইডিয়া। আপনি যদি রিলেশন তৈরি না করতে পারেন, তার লগে আপনি কি শেয়ার করবেন? যে কোনো আইডিয়া আপনি যদি কি করতে চান, কারোর সাথে শেয়ার করতে চান, ভাগাভাগি করতে চান, প্রথম তার সাথে সম্পর্ক তো তৈরি করা লাগবে। একদিনের সম্পর্কে যদি আপনি দুনিয়ার সব কিছু করেন, তাহলে কিন্তু হবো না। তাহলে এখানে বুঝবে এখানে কোনো উদ্দেশ্য আছে।
ডাল মে কুছ কালা হিন্দি আমিও বলা শিখে গেলাম। ঠিক আছে, এখন রিলেশন বুঝতে পারছি, রিলেশন কেমনে তৈরি করা লাগবো। পহেলা দিন আবার কই হলেন না জানি ভাই তোর একটা প্ল্যান দে, তুই আয়, আমার কাছে সুন্দর একটা আইডিয়া আছে, আয় তোরে দেখাই, তাহলে কিন্তু হইব না। ওইখানে মনে করবো এইখানে কি আছে, ওর কোনো স্বার্থ আছে, ভাই এখানে আমার স্বার্থ না। আপনি আস্তে আস্তে কি করেন, ভাই কেমন আছেন, কি সমস্যা, এটা আপনার ল্যান্ডি একটা প্রসেস। কারণ আপনি 30 জনের সাথে কি করবেন, কন্ট্যাক্ট করবেন। 1 মাসের চিন্তা হইলো আমি আস্তে আস্তে প্রথম বিল্ড আপ করবো রিলেশন। হয়তো বা বিকালে যে বন্ধুর সাথে আগে দেখা হইতো, নিয়মিত চলতেন ফিরতেন, এখানে আসার কারণে হয় না, ওদের সাথে আবার একটু সম্পর্ক আপনার কি করেন, তৈরি করেন। আবার একটু বিকাল শেষে যান, একটু আড্ডা দেন, ঠিক আছে, একটু চা চক্র করেন, কিংবা একটু বাদাম খান, এতে আস্তে আস্তে সম্পর্ক বিল্ড আপ হবে। ও আসলে কি আপনার লস আছে? না। তারপরে এখানে আসে ইনভাইটেশন, দাওয়াত। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ ইনভাইটেশন। এটার মানে হইলো ব্যক্তি বুঝে ভক্তি করা। এটার মানে কি বলছে, ব্যক্তি বুঝে ভক্তি করা। দাওয়াত দিলে দেখবেন সবাই দাওয়াতে আসে না, আবার দাওয়াত দিলে কেউ দাওয়াত মিস করে না। এখানে দাওয়াতটা দেওয়ার একটা কি আছে, সিস্টেম আছে। এখন ইনভাইটেশন ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট, মানে এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা অংশ। ইটস ডিপেন্ড অন রিলেশন। আপনি এটা সম্পর্কের উপর নির্ভর করে, এস বয়সের উপর নির্ভর করে, সোশিয়াল স্ট্যাটাস সামাজিক অবস্থানের উপর নির্ভর করে, এন্ড বিজনেস ব্যস্ততার উপরে নির্ভর করে। এন্ড আপনি কাকে কোন ভাবে দাওয়াত দিবেন। সাপোজ আমাদের কোনো একটা আপু বা ভাইয়ার বিয়ে, কোনো একটা আপু বা ভাইয়ার বিয়ে, এখন দাওয়াত দিবেন কেমনে। ধরেন স্যার আপনার দাওয়াত আঙ্গ বিয়ার মধ্যে কি করব, গরু জবা করব, খাসি জবা করবো, তাহলে স্যার আপনি আবেন। এখন আপনি কোন আমি কি যাবো, আপনি বিশ্বাস হইলো, বিশ্বাস হয় যে দাওয়াত দিলে আমি যাইবো না। কেন যাইবো না? কারণ আমি চিন্তা করবো হে বেটা মনে হয় আমার খাবার দাওয়াত দিল, এই খাওয়াই কি বড় কথা হইলো না। আপনার এক চাচা ধরেন ঢাকায় থাকে, কোথায় থাকে, ঢাকায় থাকে, এখন তাকে দাওয়াত দিবেন, চাচা বড় অফিসার, বাট এইখানে তাকে যদি এইভাবে দাওয়াত দেন, চাচা ফোন একটা দিয়ে কেমন আছেন, কি সমস্যা, বাড়ির সবার কৌশলাতে জিগাইলেন, এখন তো আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করতে চাইতেছি, এখন আপনি তো ব্যস্ত মানুষ, এখন আপনি যদি একটা ডেট দিতেন, তাহলে ওই ডেট অনুযায়ী আমরা কি করতাম, দাওয়াতের ব্যবস্থা করতাম। চাচাই কি মনে করবো, তাহলে আমার হাইলাইটস করছে, গুরুত্ব দিছে না, আমার জন্য তোমরা দাওয়াত আটকায় রাখবা। চাচা কিন্তু সে যেহেতু একটা পজিশন মেনটেন করে, সে কিন্তু এরকম কথাই বলবো না, আমার জন্য দাওয়াত আটকায় রাখবাকে, তোমরা সুবিধা বুঝা করো, আমি চেষ্টা করবো নি, সমস্যা না। চাচা আপনার কোন লাগবো, কয় তারিখে সুযোগ পাবে, আসলে আমি তো ব্যস্ত, আমি তো সুযোগ দেবো না। তাহলে তোমার চাচির একটু ফোন দা দেখি, তোমার চাচি তো অনেকদিন যাবত যাইতে চাইতেছে, যদি একটা মিলান যায় তাহলে দিতেছি। তারপরে তা আপনার একটা চিন্তা করছে, যখন চাষির কথা কইছেন তখন আপনারা কিন্তু মনে মনে একটা কথা মনে মনে ভাই রাখছেন অমুক দিন, তাহলে চাচা আমরা কিন্তু সামনে শুক্রবার আপনি ফ্রি থাকেন, তাহলে কিন্তু শুক্রবারের একটা ডেট করতেছি, ওইদিকে চাষির লোক একটু যোগাযোগ কইরা তাহলে কেমন কও গো, ঠিক আছে চলো, ঠিক আছে তাহলে তোমার চাচি যখন যাইতেই চাই তাহলে একটু আসি, ঘুরে আসি। ওই চাচার কি রানবেন বলছিলেন, চাচারা যদি কইতেন চাচা খাসি জবা করবো, গরুই জবা করবো, চাচার কি খাবারের অভাব না। এখন যদি আপনি এলাকার একজন মাতাব্বর রেখেন এইভাবে যে তাহলে আপনি কি করবেন, থাকবেন, তাহলে কি থাকবো না। তার মাতাব্বরে কি কেমন লাগবো, চাচা মিয়া এখন আমি তো ব্যস্তই থাকবো, আব্বা তারও ব্যস্ত থাকবো, আব্বা এত বেশি বুঝে না, এত বুঝি না, টাকা নাইব, এলাকার মাতবর আপনি মান সম্মান গেলে আপনার আগে যাবো। কার আগে যাব, আপনার আগে যাব। তাহলে ওই চাচা আপনি দেখবেন কি বিয়ার তারিখ দেওয়ার আগে হে আইয়া হাজির হইব। তাহলে কি ভাই কি তোমরা কি করতেছ, সামিয়ানা কইছ, ডেকোরেশন কইছ, কি রানবা কি কাটবা, ও কিন্তু আই পড়বো না। এখন পাশের বাসার যে ফালুয়ার ফেলানি নালে আর সালে, এখন ওদের যদি দাওয়াত দিতে চান, এখন বলেন তো ওদেরকে কিভাবে দাওয়াত দিবেন। তাহলে আপনার জন্য কি করতেছি, ডেট কিন্তু ঠিক করা হইতেছি না, তাহলে আপনি কবে আবেন, তাহলে আমরা একটা ডেট দেন, এটা কবেন না। তার অবস্থান বুঝা কি করবেন, ভাই এত বুঝি না, এখন আপনার জন্য এই ডেকোরেশনের যাবতীয় দায়িত্ব আপনার কাছে, এটা আমরা শুরুর থেকে শেষ পর্যন্ত গোছাইতেছে রাখা লাগবো। তাহলে
হ্যারে যদি কই যে ভাই ভালা প্যান্ট শার্ট পিন্দা কিন্তু আহান লাগবো, ভালা ভালা বড় বড় স্টে আবো, ঠিক আছে, সেই বেটা কি আপনার দাওয়াত খাই পারাইবো? পরে কি করছেন ভাই, ডেকোরেশনের সব দায়িত্ব আপনার, ঠিক আছে, আপনার এটা যা পরিষ্কার টরিষ্কার করার লাগে সব কিন্তু আপনার করবেন, বাইরে নিয়ে কিন্তু থাকবানি লাগবো। এখন ও কি করবো, এইখানে ঠিকই আসবো, বাট ওই চাচার মতো যদি দাওয়াত দিতেন তাহলে মনে করতো আমাকে ইনসাল্ট করতেছে, ঠিক আছে, তাই মনে করতো না। এই জন্যে বলছে ইনভাইটেশন ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, ব্যক্তি বোঝা ভক্তি করতে হবে, নাহলে কিন্তু আপনার সব ভক্তি বিফলে যাবে। এই জিনিসটা আপনারা সবসময় মনে রাখবেন। আপনি ব্যস্ত, আপনি আসতে পারবেন না, তারপরে আপনার একটু কি করতে হবে, সময় বের করতে হবে, ঠিক আছে। আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে বলতে পারবো না, থাকলে ভালো হইতো, বাট আপনার কি করতে হবে, একটু সময় বের করতেই হবে। এইখানে ব্যস্ত মানুষকে যদি এইভাবে বলেন তাহলে কোনো একটা ফাঁকে অন্তত অফিস মেনটেন করে আপনাদের মাঝে মাঝে আমি বসায় রেখে দাওয়াতে যাই না, আপনাদের বসায় রেখে আমি কিন্তু দাওয়াত খাই। এখন এইটা ব্যস্ততার কারণে হয়তো আমি যাইতে পারি না, সময় দিতে পারি না, বাট আমি কি দাওয়াত রক্ষা করার চেষ্টা করি। এদেরকেও এইভাবে আপনি বুঝবেন, বন্ধু যারা আছে তাদেরকে একভাবে ইনভাইটেশন করবেন, ইনভাইট করবেন, যারা কি আছে বড় ভাই আছে তাদেরকে ইনভাইট, যারা ছোট ভাই আছে তাদেরকে একভাবে ইনভাইট, অর্থাৎ আপনি যেভাবে আছে এইভাবে কি করবেন, ব্যক্তি বুঝা ভক্তি করবেন, ইনভাইট করবেন। ক্লিয়ার? ওকে। এখন এটাই প্ল্যানটা শু করবেন। আর প্ল্যানটা শু আমরা কয়েকভাবে করতে পারি, ফেস টু ফেস, ওয়ান টু ওয়ান করতে পারি, ওয়ান টু মেনি করতে পারি, ঠিক আছে। ইউ হ্যাভ টু শো আওয়ার প্ল্যান, ঠিক আছে, প্রপারলি অ্যান্ড ক্লিয়ারলি, সঠিকভাবে বলবেন। কাউকে মিস ইনফরমেশন এবং কি রং ইনফরমেশন কখনোই দেবেন না, কারণ মিথ্যা কখনোই ভালো কিছু বয়ে আনে না, এটাই বরং কি বয়ে আনে, বিপদ ডেকে আনে। মিথ্যা সবসময় কি করে, বিপদ ডেকে আনে। আর কাউকে কোনো লোভ দেখানোর দরকার নাই। বুঝাইতে পারছি? আপনি শুধু তাদের প্রয়োজনীয়তাটা তুলে ধরবেন। যদি প্রয়োজন মনে হয় সে আসবে, আজ না আসুক কাল আসবে, কাল না আসুক, সে যদি কখনো নো বলে তাহলে নেক্সট অপরচুনিটি তোমার জন্য, পরবর্তী সুবিধা। নো মানে কি বলছি, নেক্সট অপরচুনিটি, পরবর্তীতে সুবিধা। কারণ কখন আসবে, দেখতে দেখতে 10 বন্ধু 10টা ধৈরা 9টায় আইয়ে পড়ছে, আমি এলকাই বাদ রয়েছি, আবির নামারে প্রথম কইসা ভর্তি হলে আমি অগ নিয়েও কাজটা করলে তাহলে তো আমার লাভ হইতে পারলাই। যখন বুঝবো ও ঠিকই তখন আইব, আবির আমার ভর্তি কর তাড়াতাড়ি, পরের বেসেরটি অন্তত আমি কি করতে পারি, একটু থাপড়াই থুপড়ে নিয়ে কিছু টাকা হইলাম ইনকাম করতে পারবো। অন্তত এই মেন্টালিটি নিয়ে হলে আপনার জন্য আসবে। যখন আপনার কি ধরেন হঠাৎ করে আপনার এই মাসে সেল নাই, ধরেন একটা মার্কেটিং নাই, ও আইসে আপনার হাতে এমনি ধরা দিবে। বুঝাইতে পারছি? আপনার পজিশন দেখা ধরা দেয়, এটাই, ঠিক আছে। এখন হয়তো কিছু না, যদি আপনি কিছু না থাকেন, এইভাবেই থাকতে পারেন, আপনার কোনো সঙ্গ পাবেন না, আপনার বন্ধুত্ব পাবেন না। যদি কিছু করতে পারেন বন্ধুর অভাব হবে না, ঠিক আছে। বুঝাইতে পারছি? ওকে। এখন তাদেরকে ইনফরমেশন দিবেন আমাদের মিশন এবং ভিশনগুলা কি। এই জন্য আপনাদেরকে কি বলছি, আপনাদের জন্য কমন প্রেজেন্টেশন ওয়াই ফিকশন বাংলাদেশ, এটা কিন্তু সবার জন্যই। পরে পাশাপাশি আরেকটা, এখন ফলো আপ। এই যে আমাদের বিষয়গুলো যে আলোচনা করলেন, প্রথম যখন করলাম আপনারা নিয়ে আসলেন, শেয়ার করলাম, করার পরে একটা মানুষের বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, আপনি আমার কাছে যা বললেন এইটা আমার মাথায় 24 ঘন্টা সার্কুলেশন করতে থাকবে, ঘুরতে থাকবে। আমি যা বুঝাই দেবো এটা আপনার মধ্যে 24 ঘন্টা থাকবো, 24 ঘন্টা পরে এটা হারাই যাব। তারপরে 24 ঘন্টার পরে আপনার কি করতে হবে, এখানে ফলো আপ দিতে হবে। ফলো আপ মানে কোনো কিছু মনে করিয়ে দেওয়া। এটা আপনি ফেস টু ফেস হইলে ভালো হয়। আপনার কথাবার্তা বলছেন, তারপরে গেলেন তার কাছে, একটু দোস্ত কোথায় আছে, একটু চা খাই, এখানে সে কিছু কজ দেখাইতে পারে। তারপরে 48 ঘন্টা মনে থাকবো, 48 ঘন্টা পরে আবার একটু মনে করাই দেবেন। তারপরে যদি এর মধ্যে যে কিছু পজিটিভ নেগেটিভ আসবো, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তারপরে 72 ঘন্টা পরে এটা আবার মনে করাই দিবেন। যদি এর মধ্যে অ্যাডমিশন হয়ে যায় তাহলে তার দরকার নাই, তার যদি না হয় তাহলে 1 উইক, তারপরে যদি না হয় তাহলে ওটা আপাতত রাইখা দেন। আমরা এইভাবে দেখতে দেখতে কমপক্ষে আমরা 30 জনকে দেখব, মনে করবেন আমি তাদের ইন্টারভিউ নিতেছি।
সে ভর্তি হইলে আমার টাকা আসবে এটা না। মনে করেন আমি 30 জন মানুষের কি করতেছে, ইন্টারভিউ নিতেছি, তাদের মেন্টালিটি কেমন। আপনি মানুষের সাথে মিশলে এই বিষয়গুলো যদি আপনি কি করেন, মেজারমেন্ট করে যদি আপনি ঢুকতে পারেন, তাহলে চিনতে পারবেন আসলে সে কি, তার দৌড় কতটুকু আছে। এমনিতেই দেখবেন অনেকেই আছে আমরা আরেকজনের মোটর সাইকেলে চইরা যার মোটর সাইকেল তার চেয়ে বেশি পাম লই, আছে না? দেখবেন এরকম আছে, বাড়ি চালান দিলে বাড়ি খুঁজে পাবেন না, ঠিক আছে, কোনো বাড়ি আরেকজনের মোটর সাইকেল ওটা, হ্যাঁ বিশাল রাত মনে হয় যেন ড্রাইভার। আপনি তারা 2-4টার প্ল্যান দেখান, তাইলে বুঝতে পারবেন এর সমর্থ কতটুকু আছে। তারপর ওর ভাব এমনি ছুটে যাইব গা। বুঝাইতে পারছি? তোর জিনিসগুলা নিট, তুই বেটা নিতে আসস না, 2 দিন পরে তুই বেকারের খাতায় একটা নাম লেখাই দিবি 30 বছর বয়স পর্যন্ত। ক্লিয়ার? বুঝাইতে পারছে? ফলো আপ হইলো কি করা, মনে করিয়ে দেওয়া। এইভাবে আস্তে আস্তে যদি হয় ইনশাআল্লাহ, আমরা 30 জন যদি হয়, 30 জন থেকে 2 জন হয়, এই কাজগুলো যদি আমরা সার্কেলিং করতে পারি ইনশাআল্লাহ এক সময় আমার বলছে কি 1 বছর 2 বছর সর্বোচ্চ 3 বছর আপনাদের প্রত্যেকের টিমে ইনশাআল্লাহ আশা করি কমপক্ষে যারা কাজ করবেন প্রপার ওয়েতে, স্মার্ট ওয়েতে, তাদের জন্য অবশ্যই আমি আশা রাখবো কমপক্ষে 5000-এর টিম থাকবে 3 বছরের মধ্যে। বুঝাইতে পারছি? আর 5000-এর টিম থাকলে একটা টাকাও না আসলো, মনে করলাম একটা টাকাও না আসলো, তবে 5000 লোকের সাথে আপনার একটা সম্পর্ক কি হলো, বিল্ড আপ হইলো। যদি আপনি এখানে চান আমি কি হব, একজন লিডার হব, তাহলেও সম্ভব না? 5000 মানুষের সাথে যদি আপনার একটা সম্পর্ক হইলো, বন্ডিংস হয়েছে, আপনি 5000-এর কি লিডার। মানুষের জীবনে কি চায়? প্রথমে বলছি মানি চায়, তাহলে এখান থেকে মানি পাইছেন। দ্বিতীয় ম্যান পাওয়ার চায়, প্রত্যেকটা মানুষ আপনার জন্য কাজ করছে, ম্যান পাওয়ার পাইছেন। আর আপনি যেহেতু একটা ভালো কাজ করছেন, ডেফিনেটলি তারা কি করবে, রেসপেক্ট করবে। রেসপেক্ট করবে না? এখন আমি যদি আপনাদের কারো এলাকায় যাই, ওই যে সারাইছে ফিরে কবেন, মনে হয়? আমার মনে হয় না। আমি যতটুকু আপনাদেরকে চিনছি, জানছি, ঠিক আছে, আমি আমার নিজেকে আপনাদের কাছে যতটুকু উপস্থাপন করতে পারছি, আমার মনে হয় না কবেন যে ওই যে সারাইছে, ওই যে যায়। আশা করি এটা কইবেন না। দেখা হইলে অন্তত ওইবারে থাকলে ওইবারে আবার লিগে চেষ্টা করবেন। গাড়ি 2-4টা ভেঙে চুরে হইলো, আমি দেখছি এরকম। আমি এই স্ট্যান্ডার্ড দেখছি, বিশ্বাস করেন আর না করেন। আমার মাঝে মাঝে দেখেন, তুই সাথে থাকলে মোটর সাইকেলে পিক আপ ছেড়ে দাও, আসসালামু আলাইকুম। তুই সেদিন নাও করেছি, বাবু দরকার নাই, সম্মান করছো, সালাম দিছো, মুখে দেখো, তারপরে হ্যাঁ রাত উঠে থাকো, পিক আপ বাদ দিতে, আসসালামু আলাইকুম। বুঝাইতে পারছি? ইটস কল রেসপেক্ট। আপনার কাছে আমি টাকাও চাবো না, পয়সাও চাবো না, বাট সম্মানটাই তো যথেষ্ট। আমরা সবাই কি করতে চাই, সম্মান নিয়ে মরতে চাই। এই যে লাখপতি কোটিপতি আপনারা যত স্বপ্নই দেখলেন, এগুলা কিন্তু সবই রাখবো, বাট একটা জিনিস, দোয়া এবং সম্মান, এই 2টা জিনিস নিয়ে আমরা যাতে কবরে যাইতে পারি, মূলত এই মিশন নিয়েও যদি আমরা কাজ করি, তাহলে আমাদের কাজ করা দরকার কি না? দরকার। যদি এইটাই হয় দক্ষিণের জ্বালানাটার মতোই, তাহলে এইখান দিয়ে কি আলো বাতাস আসবে। বুঝাইতে পারছি? এখন ওই যে একজনের গল্প বলতেছে, 50 পয়সা হারাই গেছে। কয় পয়সা? 50 পয়সা হারাই গেছে, 5 টাকা দাম মোমবাতি কিনে না খুঁজতেছে। ভাই এটা কি হইতেছে? আর একজনে ভাই 50টা পয়সা পড়েছে। কয় ভাই চাইছে 5 টাকা দাম মোমবাতি কিনা, 2 টাকা ম্যাচ কিনে জ্বালাই আমরা খুঁজন লাগবো। কয় ভাই আমি পয়সা খুঁজি না, আমি দেখতে চাই পয়সাটা পড়ছে কোন জায়গায়, পয়সাটা পড়ছে কোন জায়গায়, আমি জায়গাটা দেখতে চাই, কারণ এই জায়গায় আরো কিছু থাকতে পারে। বুঝাইতে পারছি? পয়সাটা পড়ছে কোন জায়গায়, যেহেতু পরে ওইখানে যায়, তাহলে ওই জায়গার মধ্যে আরো কিছু থাকতে পারে। এই জন্য আমি জায়গাটা দেখতে চাইতেছি। আপনারা শুধু কি করেন, আপনি দেখেন যে আমি 5000-এর একটা কি করতে পারি, টিম করতে পারি কিনা। আপনি ডুপ্লেক্স বাড়ি থাকা কি দরকার না, বাট এর সমর্থন থাকা কি দরকার। বুঝাইতে পারছি? আপনারা সবাই যদি লিডার হইতে চান, আপনারা দোয়া আশীর্বাদ পাইতে চান, তাহলে অবশ্যই আশা করি কাজ করবেন। আর কিভাবে বিল্ড আপ হয় তাহলে বুঝাইতে পারছে? তাহলে আপনাদের ড্রিম, স্বপ্ন দেখাইতে পারছে, এবং কিভাবে মেট আপ করতে পারবেন এটা গোল সেট আপ দেখাইতে পারছে ইনশাল্লাহ। ওকে, দেখা হবে ইনশাল্লাহ বিজয়ে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।